প্রিয় দর্শক, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি মোথাবাড়ি কলেজ গ্রাউন্ডে। আমার পিছনে সারি সারি কলেজের বিল্ডিং দেখতে পাচ্ছ। এই দেখো, হ্যাঁ, কলেজই তো নেই, বিল্ডিংও নেই, এখানে বাস দেখতে পাওয়া যাচ্ছে সারি সারি। দেখে নাও, নতুন নতুন বাস। ভিক্ষা নয়, শিক্ষা চাই। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোথাবাড়ি পিডাব্লিউ মাঠ। এই মাঠেই আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল। কিসের স্বপ্ন? আজ থেকে 10-15 বছর আগে বলেছিল যে এই মোথাবাড়ি পিডাব্লিউ মাঠে কলেজ আমি করে দেব 26 বিধানসভার আগে আগে। 26 বিধানসভা তো এখন মোটামুটি আর 4-5 মাস দেরি। কলেজ বিল্ডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কলেজের বিল্ডিং বলে তো কিছু নেই, এখানে চড়ছে গরু ছাগল। এই হচ্ছে আমাদের মোথাবাড়ির অবস্থা। আদেও কি আমরা কলেজের মুখ দেখতে পাবো 26 বিধানসভার আগে, নাকি আবার সেই আমাদেরকে ললিপপটা ধরানো হবে যে এই 5 বছরের মধ্যে আমি কলেজটা করে দেব? আপনারা একটা জিনিস ভাবুন, মোথাবাড়ির শুধু না, এই আমাদের মোথাবাড়ি চত্বরের আশেপাশের যত ছেলে মেয়ে আছে যারা ধরেন এখান থেকে মালদা কালিয়াচক কলেজ যায় পড়াশোনা করতে, তো ওদের কতটা অসুবিধা হয় একবার ভেবে দেখেছেন কি কতটা অসুবিধা? মোথাবাড়ি থেকে যদি কালিয়াচক যায় তাহলে ওকে এখান থেকে মোথাবাড়ি থেকে অটো ধরে কালিয়াচকে আবার চেঞ্জ করতে হয় কলেজ যাওয়ার জন্য। তো ওর প্রত্যেক দিনের ট্রাভেলের খরচা হয়ে যাচ্ছে মোটামুটি যাওয়া আসা নিয়ে 100 টাকা। তো একটা গরিব ঘরের ছেলে 100 টাকা দিয়ে যাবে, টিউশন ফি আলাদা। তো আজ যদি আমাদের মোথাবাড়িতে কলেজটা থাকতো তাহলে কতই না ভালো হতো। ওই ছেলের 100 টাকা দিন কলেজ খরচাটা তো বেঁচে, মানে ট্রাভেলের খরচাটা তো বেঁচে যেত। আজ যে আমি কলেজের কথা বলছি বা এই ছাত্রছাত্রীদের সম্বন্ধে বলছি, তো বলার জন্য এটাই বাধ্য হয়েছি যে এই মোথাবাড়ি মানে মোথাবাড়ির আশেপাশের ছাত্রছাত্রীদের জন্য আপনি ভাববেন না তো কে ভাববে? মানে কংগ্রেসের আমল থেকে শুরু করে আজ আপনি রানিং 5 বছরের মন্ত্রী এখানকার বর্তমানে, আপনি এই 5 বছরেও যদি কলেজ না করে দিতে পারেন তাহলে কলেজটা হবে কখন? এটা প্রশ্নচিহ্ন আপনার কাছে আমার থেকে গেল। এর উত্তরটা আমরা অবশ্যই চাইবো।